बैक टू चार्टेज। आई एम योर मेंटर अर्को। तो आज के আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সিরিজটা কন্টিনিউ করছি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হলো মাল্টিপল বার প্যাটার্ন। আমরা এতদিন কি দেখেছি, সিঙ্গেল বার প্যাটার্ন দেখেছি, যেমন মারুবোজু, স্পিনিং টপ, ডোজি এটসেট্রা। তারপর টু ক্যান্ডেল প্যাটার্ন দেখেছি, যেমন ধরুন এনগালফিং প্যাটার্ন, হারামি প্যাটার্ন এটসেট্রা। এরকমই আমরা থার্ড স্টেপে বা থার্ড সাব টপিক হলো মাল্টিপল বার প্যাটার্ন। ঠিক আছে, মাল্টিপল বার প্যাটার্নের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন বা মোস্ট ইম্পর্টেন্ট তো বলা যায় না, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে প্যাটার্ন হলো মর্নিং স্টার, ইভিনিং স্টার। যেগুলো আমি আগের ক্লাসগুলিতে যারা করছেন কন্টিনিউয়াসলি তারা শুনে থাকবেন যে আমরা একমাত্র পিকচার পারফেক্ট যখন কনফার্মেশান পাবো মার্কেটে তখন আমরা কাজ করব, তার আগে করব না। সেই পিকচার পারফেক্ট কনফার্মেশানের যে প্যাটার্ন মানে ক্যান্ডেল প্যাটার্ন, সেটা হলো একটা মর্নিং স্টার। ঠিক আছে, এবার আমরা মর্নিং স্টারের বেসিকটা একবার দেখে নিই। ঠিক আছে, মর্নিং স্টার ইজ এ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হুইচ ইনভলভস 3 ডে পিরিয়ড, মানে এখানে মিনিমাম 3 দিন লাগবে। ঠিক আছে, 3 ডে পিরিয়ড। ঠিক আছে, নোট করবেন। ইটস এ ডাউন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। ইটস এ ডাউন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন মানে কি, একটা কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড হচ্ছে, সেখান থেকে রিভার্সাল কখন হবে সেই জায়গাটা বোঝার জন্য আমরা এই যে মর্নিং স্টার, এটা হলো মর্নিং স্টার, সেটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, দ্য প্যাটার্ন ফর্মড বাই কম্বাইনিং 3 কনজিকিউটিভ ক্যান্ডেলস্টিক, মানে 3টি পরপর ক্যান্ডেলস্টিক নিয়ে তৈরি হয়। এমন না যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ফার্স্ট ওয়ানকে নিলাম, থার্ড ওয়ানকে নিলাম এবং ফিফথ ওয়ানকে নিলাম, যে 3টে ক্যান্ডেল দিয়ে যদি তৈরি হয় তাহলে তো আমরা যে কোনো 3টেকে নিতে পারি 5টার মধ্যে, সেটা কিন্তু হবে না। পরপর 3টে ক্যান্ডেল নিয়ে আমাদের দেখতে হবে যে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে কিনা। ঠিক আছে, দ্য মর্নিং স্টার অ্যাপিয়ার্স অ্যাট দ্য বটম অফ দ্য ডাউন ট্রেন্ড। দ্য মর্নিং স্টার অ্যাপিয়ার আউট দ্য বটম অফ দ্য ডাউন ট্রেন্ডের একদম নিচে হয়। তো মর্নিং স্টার জিনিসটা কী সেটা একবার আমরা ডিসকাস করি। ঠিক আছে, এবং এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের সাইকোলজি সেটা কী, এই দুটো জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখুন মর্নিং স্টার বেসিক্যালি হলো কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড হচ্ছে মার্কেটে, একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড হচ্ছে, এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এরপর এখানে আমরা একটা this will not help us, so we have to take some 3 stroke and এখানে একটা ব্ল্যাক ক্যান্ডেল তৈরি হচ্ছে। ঠিক আছে, ব্ল্যাক ক্যান্ডেল এখানে একটা তৈরি হয়েছে, ব্ল্যাক ক্যান্ডেল কন্টিনিউয়াসলি ব্ল্যাক ক্যান্ডেল মানে কি, বা রেড ক্যান্ডেল মানে কি, এখানে একটা নেগেটিভিটি আছে, ওপরে ওপেন হয়ে নিচে ক্লোজ হয়েছে। কিন্তু পরের দিন এটা হলো D1। ওকে, নেক্সট ডেতে কি হচ্ছে, একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে বা একটা ডোজি ফরমেশন তৈরি হচ্ছে, একটা ডোজি ফরমেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, পরের দিন একটা ডোজি ফরমেশন তৈরি হচ্ছে। এই দুটো ক্যান্ডেলকে একত্রে কি বলা হবে, এই দুটো ক্যান্ডেলকে একত্রে কি বলা হবে, একটা যে বড় ক্যান্ডেল এবং তার পাশে একটা ছোট্ট ডোজি। আমরা আগের দিনের ক্লাসেই দেখেছি যে এটাকে বলবো আমরা বেয়ারিশ হারামি। ঠিক আছে, একদম ছোট যদি ক্যান্ডেল হয় এবং এটা যদি প্রথম ক্যান্ডেলের ভেতরেই থাকে, এটাকে আমরা ইনসাইড বারও বলতে পারি। ওকে, ক্লিয়ার, ইনসাইড বার বা হারামি এটা। এবং যদি থার্ড ডেতে, তৃতীয় দিনে যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যদি আমাদের তৃতীয় দিনে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, দিস ওয়ান ইজ দ্য বুলিশ ক্যান্ডেল। আমি যদি কালার কোটিং দিয়ে দেখাই তাহলে ডে 1-এ একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, ডে 1-এ একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। এর পরের দিন নেক্সট ডেতে একটা ছোট
ডোজি ফরমেশন হলো, এবং থার্ড ডেতে আমরা ঠিক একই বা অপেক্ষাকৃত একটু ছোট বড় হলেও অসুবিধা নেই, একটা আমরা গ্রিন ফরমেশন পাচ্ছি, গ্রিন ক্যান্ডেল পাচ্ছি। ঠিক আছে, এই ডোজিটা ওপরেও হতে পারে, ডোজিটা নিচেও হতে পারে, ডোজি ওপরেও হতে পারে বা ডোজিটা নিচেও হতে পারে। ঠিক আছে, এরকম যদি আমরা ফরমেশন পাই তাহলে তাকে আমরা বলবো মর্নিং স্টার। ঠিক আছে, এইটাকে যদি একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের যদি নিচে থাকে এবং এটাকে আমরা বলবো মর্নিং স্টার। এবং মর্নিং স্টারের সাইকোলজি কি, একটা এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াসলি হচ্ছে, এর পরের দিন একটা পজ হয়েছে, ডোজি মানে কি পজ, ডোজি মানে হলো পজ, যে মার্কেট কোনো দিকে যাচ্ছে না, এবং তৃতীয় দিনে একটা বড় গ্রিন ক্যান্ডেল, বড় গ্রিন ক্যান্ডেল মানে যারা বায়ার আছে বা যারা ডিমান্ড ক্রিয়েট করেছে তারা মার্কেটটাকে টেনে ওপরে নিয়ে গেছে। এবার এখান থেকে আমরা কি অনুমান করতে পারি, অনুমান করতে পারি যে মার্কেটটা এরকম যদি একটা স্ট্রং দেখতে পারি এবং এখানে যদি ভলিউম সাপোর্টও যদি ভালো থাকে, এখানে যদি ভলিউম সাপোর্টও ধরুন একটু অপেক্ষাকৃত ভালো আছে, যখন আমরা ভলিউমের ক্লাস করব তখন সেটা দেখতে পারবো যে, তাহলে আমরা এটাকে ট্রেড করব। ট্রেড কীভাবে করব, বাই অ্যাভোভ দ্য হাই, বাই অ্যাভোভ দ্য হাই উইথ স্টপ, এটা হবে স্টপ। ঠিক আছে, তিনটি ক্যান্ডেলের মধ্যে সব থেকে যেটা লো সেটাকে হবে স্টপ। এবং এই যে স্ট্র্যাটেজি, এটাতে কিন্তু আমি নিজেও কাজ করি। ঠিক আছে, এমন না যে আমি নিজেও কাজ করি না, আমি যে ধরনের স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে এখানে বা চার্টে যে আমরা ডিসকাস করেছি, প্রতিটা স্ট্র্যাটেজিতে আমরা নিজেরা কাজ করি যেগুলো, সেগুলোই ডিসকাস করেছি। এমন নয় যে প্রতিটা ক্লাসে একটি করে আমরা স্ট্র্যাটেজি ডিসকাস করেছি। আমরা যেমন মারুবোজুর যে ক্যান্ডেল স্টিক, সেখানে একটি স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করেছিলাম, সেখানেও আমরা কাজ করি। যেমন আমরা এনগালফিং প্যাটার্নে আমরা যে ডিসকাস করেছিলাম, সেখানেও কিন্তু কাজ করি যদি ভালো অপরচুনিটি পাই। আবার এই মর্নিং স্টার বা ইভিনিং স্টার যদি আমরা পাই প্রপার জায়গাতে, তাহলেও কিন্তু আমরা কাজ করি। বা এটার একটা ডাউন ট্রেন্ডে কিংবা একটা পুল ব্যাকে যদি এরকম যদি আমরা পাই, তাহলে সেখানে কিন্তু আমরা কাজ করি। ঠিক আছে, এটা হয়ে গেল কি মর্নিং স্টার, এটাকে বলা হয় মর্নিং স্টার। মর্নিং স্টার মানে কি, এটা সকাল হচ্ছে, সকাল হচ্ছে মানে একটা ডাউন ট্রেন্ডের পর একটা আপ ট্রেন্ডের সূচনা হতে পারে, সেই জন্য এটার নাম হলো মর্নিং স্টার। ঠিক আছে, ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এবার আমরা আর একটা প্যাটার্ন দেখব যেটাকে বলা হবে ইভিনিং স্টার। ঠিক আছে, ঠিক এটার অপোজিট। এবার আমরা দেখি একটু ইভিনিং স্টার। ঠিক আছে, ইভিনিং স্টার জিনিসটা কি, এটার জাস্ট উল্টো। ইভিনিং স্টার ইজ এ বেয়ারিশ ইকুইভ্যালেন্ট টু দ্য মর্নিং স্টার। এটা হলো বেয়ারিশ প্যাটার্ন, ওটা ছিল বুলিশ প্যাটার্ন, এটা ইভিনিং স্টার হলো বেয়ারিশ প্যাটার্ন। ইভিনিং স্টার অ্যাপিয়ার্স অ্যাট দ্য টপ অফ দ্য আপ ট্রেন্ড, একটা আপ ট্রেন্ডের টপে তৈরি হয়। ঠিক আছে, এবার আপ ট্রেন্ডটা আপনাদের ছোটো আপ ট্রেন্ড হতে পারে, শর্ট ফর্মের আপ ট্রেন্ড হতে পারে, লং ফর্মের আপ ট্রেন্ড হতে পারে। এবং একটা জিনিস, এই ধরনের যে চার্ট প্যাটার্নগুলো আছে এগুলো সমস্ত টাইম ফ্রেমে কাজ করে, এমন না যে এটা শুধুমাত্র ডেলিতে কাজ করে কিংবা উইকলিতে কাজ করে কিংবা আওয়ারলিতে কাজ করে। এই ধরনের চার্ট প্যাটার্নগুলো সমস্ত মানে ক্যান্ডেল যেখানে ফরমেশন হয় সেম জায়গায় কাজ করে। কারণ কি, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস ইজ দ্য স্টাডি অফ হিস্টোরি টু ইভ্যালুয়েট অর প্রেডিক্ট ফিউচার। বাট ইতিহাসকে প্রেডিক্ট করার মাধ্যমে আমরা ফিউচারটাকে প্রেডিক্ট করছি, হিস্টোরিটাকে স্টাডি করে ফিউচার প্রেডিক্ট করছি। ঠিক আছে, অ্যান্ড হিস্টোরি রিপিট ইটসেলফ, এটা হলো মার্কেটের বা টেকনিক্যাল অ্যানালিস্টদের কথা। মানে হিস্টোরি রিপিট হয়, মানে পূর্ববর্তী জায়গায় যে ঘটনা ঘটেছে তার মধ্যে পরবর্তীকালেও সেই ঘটনা ঘটতে পারে, এটাকে আমরা ধরে নিয়ে চলি। কারণ হিউম্যান সাইকোলজি, মাস সাইকোলজি খুব একটা চেঞ্জ হয় না। ঠিক আছে, মোটামুটি মার্কেট সাইকেলের প্রতিটাতেই একই রকমভাবে মানুষ বিহেভ করে। ঠিক আছে, মানে স্টেজ 1-এ একরকম বিহেভ করে, যেরকম স্টেজ 2-তে আর একরকম বিহেভ করে, স্টেজ 3 বা স্টেজ 4-এ আরেক রকম বিহেভ করে। মোটামুটি প্রতিটা সাইকেলেই সেম একই রকমভাবে বিহেভ হয়। ঠিক আছে, লাইক এ
মর্নিং স্টার ইভিনিং স্টার ইজ আ 3 ক্যান্ডেল ফরমেশন অ্যান্ড ইভলভস 3 ট্রেডিং সেশন। ওকে, এবার এটাকেও আমরা একবার প্র্যাকটিক্যালি একটু দেখবো। তার আগে একবার একটু দেখে নিই যে আর একটা ইম্পর্ট্যান্ট নোট, সেটা হলো মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার ওয়ার সেকেন্ড বেস্ট প্যাটার্ন ইন দ্য র্যাঙ্কিং অফ সোয়েগার্স টেস্ট। জ্যাক সোয়েগার, ঠিক আছে, জ্যাক সোয়েগার কে ছিলেন? জ্যাক সোয়েগার হলো উইজার্ড অফ দ্য মার্কেট, ঠিক আছে। এবার সেই উইজার্ড অফ দ্য মার্কেট বা সেখানকার যে কন্টিনিউয়াসলি তার যে সিরিজ অফ বুকস, সেই তিনি হলেন জ্যাক সোয়েগার, ঠিক আছে। তার বইগুলি মোস্ট পপুলারদের মধ্যে একটা, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুক ইন শেয়ার মার্কেট। এবং প্রত্যেকের উচিত এই জ্যাক সোয়েগারের যতগুলো সিরিজ আছে, আননোন উইজার্ড, হেজ ফান্ড উইজার্ড, যারা যেগুলো আছে সেগুলোকে প্রত্যেকটাকে মাল্টিপল টাইম পড়ার, ঠিক আছে। দে আর ফার্স্ট ইন নেট প্রফিট, হ্যাড দ্য লিস্ট ড্রডাউন, মানে এগুলো হলো ফার্স্ট ইন নেট প্রফিটের মধ্যে সব থেকে আগে আছে লিস্ট ইন ড্রডাউন সব থেকে কম হয়। আমাদের বাজারে যারা আমরা কাজ করছি, আমাদের কাজই হলো এই ড্রডাউনটাকে কম করা, ঠিক আছে, ড্রডাউন মানে লসটা কম করার। অ্যান্ড হোয়ার দ্য সেকেন্ড ইন দ্য পার্সেন্টেজ অফ উইনিং ট্রেড ইন দ্য সিংল্যাপ অ্যান্ড লরেন্ট স্টাডি। এই সিংল্যাপ অ্যান্ড লরেন্ট এনাদের স্টাডিতে দ্য মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার প্যাটার্ন র্যাঙ্কড থার্ড আউট অফ দ্য ফোর মাল্টিবার টাইপ স্টাডিজ, ঠিক আছে। মানে এটা আমি প্র্যাকটিক্যালি কাজ করে দেখেছি, এটা খুব ভালোভাবে কাজ করে। এবং এখানেও যারা কাজ করছেন, যেমন জ্যাক সোয়েগার, তারাও বলছেন যে এটা খুব ভালোভাবে কাজ করে, সেকেন্ড বেস্ট প্যাটার্ন, ঠিক আছে। এবার একবার খুব তাড়াতাড়ি ইভিনিং স্টারটা থিওরিটিক্যালি দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে যাব, যে চার্টে আমরা দেখব, ঠিক আছে। এটা হলো ইভিনিং স্টার। প্রথমে একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের পরে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেলের পাশে একটা এই যে একদম ছোট্ট যে এটা গ্রিন ক্যান্ডেলের পাশের যেটা আছে একদম নেগলিজেবল একটা ছোট ক্যান্ডেল বা এটা একটা ডোজি, তারপরে একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। আমরা কাজ কোথায় করব? এই রেড ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করব আর স্টপ রাখবো একদম 3টে ক্যান্ডেলের মধ্যে যেখানে হাই তার উপরে। এখান থেকেও আমরা 1:2 1:3 রিস্ক টু রিওয়ার্ড পেতেই পারি, যেরকম আমরা আগের ক্লাসে বা এনগালফিংয়ের প্যাটার্নের ক্লাসে আলোচনা করেছিলাম ইন ডিটেলসে। 1:2 গেলে আমরা হাফ বুক করব, 1:3 গেলে আমরা আরও হাফ বুক করব, 1:2 গেলে আমরা স্টপটাকে ট্রেল করে নিচে নিয়ে আসবো বা অ্যাট কস্ট নিয়ে আসবো, ঠিক আছে। এবার আমরা কিছু চার্টের মধ্যে প্র্যাকটিক্যাল দেখি। নিফটিতে আমরা দেখি যে কীভাবে মর্নিং স্টার ইভিনিং স্টার প্লে হয়েছে, ঠিক আছে। আমরা প্রতিটা যেহেতু ডেলি টাইম ফ্রেমেই আমরা এক্সাম্পল দেখছি, এখানে আমরা ডেলি টাইম ফ্রেমেই এক্সাম্পল দেখি, ঠিক আছে। এই যে এখানে দেখুন একটা, জাস্ট এখানে এটা পিকচার পারফেক্ট নয়, তবুও এটাকে আমরা বলা যেতে পারে যে একটা ইভিনিং স্টার এখানে হয়েছে। কীভাবে? গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা ছোট একটা নেগলিজেবল একটা ক্যান্ডেল, এটা টিপিক্যালি এটা একটা হ্যামার বা এটাকে আমরা বলতে পারি শুটিং স্টার, না হ্যাঁ ওপরে হলে শুটিং স্টার, নিচে হলে হ্যামার বা হ্যামারই, এটাকে আমি জেনারেলি হ্যামারই বলি, সেই জন্য যদি কনফিউশন হতে পারে, কেউ বলবে এটাকে শুটিং স্টার, কেউ বলবে হ্যামার, কিন্তু প্যাটার্ন একই। হ্যামার বা এখানে বডি নেই, একদম ছোট বডি, এবং তার পাশে একটা ব্ল্যাক ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, একটা তার আগে একটা আপ ট্রেন্ডের পরে একটা গ্রিন ক্যান্ডেল, পাশে একটা ডোজি টাইপের ক্যান্ডেল এবং তার পাশে রেড ক্যান্ডেল। এটাকে আমরা বলবো যে ইভিনিং স্টার, ঠিক আছে। যেহেতু ওপরে হয়েছে সেহেতু ইভিনিং স্টার। এটাকে আমরা ট্রেড কীভাবে করব? শর্ট বিলো দ্য ডেজ লো, থার্ড ডে তৃতীয় দিনের নিচে, এখানে আমরা শর্ট করব। স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো উপরে, স্টপ লস রাখবো উপরে, এই যে
মোটামুটি এখান থেকে আমরা 1:2 রিস্ক টু রিওয়ার্ড খুব ভালোভাবে পেয়েছি। ঠিক আছে, আরও আমরা এক্সাম্পল কিছু দেখি। এই যে এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে ট্রেডেবল কি নন ট্রেডেবল সেটা একটা কোশ্চেন, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, এখানেও একটা আমরা এক্সাম্পল পাচ্ছি। এখানে দেখুন একটা মোটামুটি একটা আপ ট্রেন্ডের পাশে একটা গ্রিন ক্যান্ডেলের পাশে একটা ছোট্ট মতো ক্যান্ডেল, এবং একটা ডোজি, এবং ডোজির পাশে হলো ডোজির পাশে এটা যে আমাদের যে রেড ক্যান্ডেল। ঠিক আছে, রেড ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করব, স্টপ রাখবো 3টি ক্যান্ডেলের মধ্যে, যেটার হাই সব থেকে ওপরে তার ওপরে, এবং এখান থেকে একটা প্লে করা যেতে পারে। এটা ডাউন সাইডের থেকে আপ সাইডে প্লে বেশ ভালো হয়। ঠিক আছে, আপ সাইডে আমরা দেখবো যে কোথাও আমরা পাচ্ছি কি না। এখানে একটা আছে, কিন্তু অতটা থার্ডে যে ক্যান্ডেল সেটা অতটা বড় ক্যান্ডেল নয়, সেই জন্য এটাকে আমরা মর্নিং স্টার বলবো না। ঠিক আছে, এই যে এখানে একটা আমরা মর্নিং স্টার পাচ্ছি, টাইপ 1 নয়, কিন্তু টাইপ 2 টাইপ 3 মর্নিং স্টার এটাকে বলা যেতে পারে। ঠিক আছে, একটা 2 দিনের একটা ডাউন সাইড র্যালি। ঠিক আছে, একটা রেড বার, তার পাশে একটা ডোজি, তার পাশে একটা গ্রিন বারের ওপরে আমরা লং করব, স্টপ রাখবো কোথায়, 3টি ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলটি সব থেকে নিচে তার নিচে, এবং এখান থেকে আমরা রিস্ক টু রিওয়ার্ড কতটা পাবো, 1:3, 1:4, 1:5, 1:3, 4, 5-এর এখানে ট্রেডও পেতে পারি। ঠিক আছে, 1:3, 4, 5, এই যে 1:3, 1:4। এবার যারা 1:2, 1:3-তে একদম প্রথমের দিকে বুক করবে তারাও করতে পারেন, বা এটাকে কন্টিনিউয়াসলি আপনারা ট্রেলও করতে পারেন। ঠিক আছে, ট্রেল করতে করতে যতক্ষণ না স্টপ লস হিট হবে ততক্ষণ পর্যন্ত ট্রেল করতে পারেন। এরপর আমরা কিছু এক্সাম্পল আরও আগে প্রিভিয়াস এক্সাম্পল, এই আমি যেভাবে চার্ট দেখছি সেটা কিন্তু সম্পূর্ণ ভুল চার্ট দেখা, মানে বাঁ দিক থেকে ডান দিক থেকে আমি বাঁ দিকে যাচ্ছি, কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব পুরো উল্টো করে চার্ট দেখবেন না। যখন চার্ট দেখবেন তখন এইভাবে চার্ট দেখবেন, মানে বাঁ দিক থেকে কন্টিনিউয়াসলি ডান দিকে যাবেন। ঠিক আছে, মানে প্রসেসটাকে এটাও একটা টাইপ 2 টাইপ 3 একটা আমরা বলবো মর্নিং স্টার। এখানে আমাদের 4-5টি ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছে, কন্টিনিউয়াসলি 3টে ডোজি তৈরি হয়েছে একটা রেড ক্যান্ডেলের পর। এবার এইগুলোকে আমরা কন্টিনিউয়াসলি যখন ক্লাসগুলো আরও একটু আপগ্রেড লেভেলে বা 2 বছর 1 বছর যারা কাজ করবো যখন প্র্যাকটিক্যালি, তখন এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এটাকে টাইপ 2 টাইপ 3 বলা যেতে পারে, যে মর্নিং স্টার এই ধরনের ক্যান্ডেলগুলো খুব ভালোভাবে কাজ করে। ঠিক আছে, এটাকে যদি একটু ভালোভাবে অবজার্ভ করা যায় বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটু ভালো করে দেখে করা যায়, তো এখান থেকে একটা জায়গা হতে পারে। ঠিক আছে, এরপর এখানে আমরা পাইনি, এখানে এই ক্যান্ডেলটা কি বলুন তো, এটাকে আমরা এনগালফিং ক্যান্ডেলও বলতে পারি, বা এনগালফিং ক্যান্ডেল বলাটাই বেটার। আগে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং অনেকটা বড় একটা আমরা ক্যান্ডেল পেয়েছি। ঠিক আছে, এটা কিন্তু পিয়ার্সিং প্যাটার্ন নয়, এটা এনগালফিংই হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা পিকচার পারফেক্ট, এই দেখুন এখানে আমরা একটা ডাউন ট্রেন্ডের পর পেয়েছিলাম, কিন্তু এটা কাজ করেনি সেইভাবে। মানে আমরা আগের থেকে তো জানি না, প্রিএম তো করতে পারি না যে কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, আমরা কিন্তু এখানে ট্রেড করতে হবে। কারণ এখানে দেখুন ডাউন ট্রেন্ডের পর একটা বড় লাল বার, এটা একদম পিকচার পারফেক্ট মর্নিং স্টার। ঠিক আছে, এই দেখুন এখানে একটা একদম ছোট্ট বার এবং তার পাশে একটা গ্রিন বারের উপরে আমরা বাই করব, তার নিচে একটা আমরা স্টপ লাগাবো। ঠিক আছে, এবং স্টপ লস ছাড়া যেন কেউ কোনোভাবে ট্রেড নেবেন না। আগে ট্রেডের আগে স্টপ লস খুঁজবেন, স্টপ লস পেলে তবে আপনারা ট্রেড করবেন, স্টপ না পেলে ট্রেডে এন্ট্রি করবেন না। কোনো যেন চার্টেজের কোনো মেম্বার যেন
ভুল করেও না শুনি কোনো দিনের জন্য। অনেক রকমভাবে মার্কেটে প্রবলেম আসতে পারে, কিন্তু স্টপ লাগাননি বলে বড় লস হয়েছে মার্কেটে, এটা যেন আমরা কোনো দিন না ফেস করি। ঠিক আছে, আমরা অনেক বড় বড় লস ফেস করেছি, তারপর গিয়ে এই জায়গাটায় দাঁড়িয়েছি। স্টপ লস ইজ দ্য কি অফ সাকসেস ইন মার্কেট। ঠিক আছে, স্টপ লস না লাগিয়ে মার্কেটে ট্রেড করবেন না। জিটিটি অর্ডার আগে স্টপ লস লাগাবেন, তারপরে মার্কেটে বাই প্লেস করবেন। ঠিক আছে, আমি যখনই এখনও পর্যন্ত যে কোনো আমি ট্রেড নিই, ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন 5 সেকেন্ড আমার স্টপ লস অর্ডার লাগানো থাকে। আমার টার্গেট কোনো সময় আমি ফিক্সড, যেখানে টার্গেট থাকে সেখানে আমি টার্গেট লাগাই, ফিক্স করি জিটিটি অর্ডারে, কিংবা যখন আমার টার্গেট থাকে না তখন আমি টার্গেট লাগাই না, তখন আমি ট্রেলিং স্টপ লস ইউজ করি। এবং যে ধরনের ব্রোকাররা আপনাকে জিটিটি অর্ডারের পারমিশন দেবে সেই ধরনের ব্রোকারই ইউজ করবেন। যে এমন অনেক ব্রোকার আছে যারা জিটিটি অর্ডারের জন্য এক্সট্রা চার্জ করে, তাদেরকে এড়িয়ে চলবেন। জিটিটি অর্ডার যেন ঠিকঠাকভাবে, এমন আরও কিছু ব্রোকার আছে, মানে কারোরই নাম করছি না, যেটা রিনাউন্ড এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য না, ইন্ডিয়ার বিগেস্ট অনলাইন ব্রোকার, তারা জিটিটি অর্ডারটা খুব ভালোভাবে প্লেস করে। ঠিক আছে, এবং সেখানে আপনারা ফলো করতে পারেন, আমার অ্যাকাউন্ট সেখানেই আছে, নাম আমি কারোর বলবো না। এবার তাছাড়া এমন কিছু ব্রোকার আছে যারা জিটিটি অর্ডারের পারমিশন দেয় না, এবং জিটিটি অর্ডার হয়তো পারমিশন দিলেও সেখানে ঠিকঠাকভাবে প্লেস করে না। ঠিক আছে, সেগুলো কিন্তু আপনারা দেখবেন। এবার জিটিটি অর্ডার ছাড়া কিন্তু ইকুইটি ট্রেড করা খুব মুশকিল ব্যাপার, কারণ নিজে হাতে আপনারা ট্রেড করে এখানে অনেক রকম সাইকোলজি চলে আসে। ঠিক আছে, সাইকোলজিক্যাল ম্যাটারগুলোকে আপনারা একটু এড়িয়ে চলবেন, যতটা পারবেন মার্কেটকে অটোমেট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরও বেশি টাকা। এই যে এখানে দেখুন একটা মোটামুটি একটা মর্নিং স্টার টাইপ প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা ইভিনিং স্টার আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা ইভিনিং স্টার, মাঝের ক্যান্ডেলটা ডোজি নয়, এটা স্পিনিং টপ, কিন্তু এইটাকে আমরা ওভারঅল আমরা বলতে পারি যে ইভিনিং স্টার। ঠিক আছে, শুধুমাত্র ক্যান্ডেল দেখে না, আরও কিছু বেশ কিছু একটা সিস্টেম তৈরি করতে গেলে ক্যান্ডেল ওয়ান অফ দ্য পার্ট, বাট দিস ইজ নট দ্য ফাইনাল থিংস। ঠিক আছে, ক্যান্ডেলটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিংবা এর সাথে আরও যেমন ভলিউম ইন্ডিকেটার, তারপরে ট্রেন্ড, মার্কেট ওভারভিউ, তারপর সেক্টর ওভারভিউ, এগুলো দেখে তারপরে আমাদের কাজ করা উচিত। ঠিক আছে, এরপর এখানে একটা আমরা মর্নিং স্টার পাচ্ছি। দিস ইজ দ্য পিকচার পারফেক্ট এক্সাম্পল অফ মর্নিং স্টার। ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল, নিচে একটা ছোট্ট ডোজি, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, অনেকে বলে যে আমি কিভাবে এত তাড়াতাড়ি যে কোনো জায়গায় চার্ট দেখে বুঝে যাই যে কোথায় মর্নিং স্টার আছে, কোথায় ইভিনিং স্টার আছে, কোথায় এনগালফিং আছে। এই ক্যান্ডেলটা কি? এটা হলো প্রপার বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। ঠিক আছে, দিস ইজ দ্য পিকচার পারফেক্ট বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন যদি কোনো জায়গায় আপনারা পান, সেখানে শর্ট অ্যাটেম্প্ট করতে আপনারা পারেন। ঠিক আছে, সেখানে প্রবাবিলিটিটা অপেক্ষাকৃত বেড়ে যায়। যে এখানে আমি কোনোভাবেই বলতে পারি না যে নির্দ্বিধায় করুন, কারণ মার্কেটে পুরোটাই প্রবাবিলিটির গেম, কিন্তু এখানে প্রবাবিলিটিটা আরেকটু বেড়ে যায় যদি আমরা এই ধরনের এনগালফিং পাই। বুলিশ পেলে তো কোনো কথাই নেই, বেয়ারিশ পেলে সেটাকে আমরা অবজার্ভ করতে পারি, বা আমরা যদি অনেক বড় ফান্ড দিয়ে কাজ করি সেখানে আমরা করতে পারি। দিস ওয়ান ইজ ইভিনিং স্টার। এখানে একটা ইভিনিং স্টার ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেট ফল করেছে। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো আমরা যেমন আগে দেখেছি। এটা একটা এনগালফিং, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। জেনারেলি আমরা বুলিশ এনগালফিং বা বেয়ারিশ এনগালফিং দেখব, বা আমরা মর্নিং স্টার বা ইভিনিং স্টার দেখব। ঠিক আছে, এবং স্পিনিং টপ বা পিয়ার্সিং এগুলোকে অপেক্ষাকৃত এড়িয়ে চলারই চেষ্টা করব। ঠিক আছে, ট্রেড এগুলোতেও হয়, কিন্তু এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করব। কিংবা একটা বড় মারুবুজু ক্যান্ডেল, সেখানেও আমরা কিন্তু কাজ করতে পারি। এখানে আমরা তেমন কোনো পাচ্ছি না। এই যে এখানে একটা আমরা পাচ্ছি, দিস ওয়ান ইজ অলসো ইভিনিং স্টার। তিনটে ক্যান্ডেল, একটা ক্যান্ডেল উপরের দিকে মানে আপ ট্রেন্ডের মধ্যে থাকলে গ্রিন, তারপরের ক্যান্ডেলটা অপেক্ষাকৃত ছোট রেড, এবং তার পরের ক্যান্ডেলটা অপেক্ষাকৃত বড় হওয়া দরকার। থার্ড ক্যান্ডেলটা একটু যদি বড় হতো, দ্যাট উইল বি দ্য বেস্ট। এটা ঠিক আছে,
ট্রেড করা যেতে পারে বা রিস্ক নেওয়া যেতে পারে। এখানে গ্রিন ক্যান্ডেলের নিচে শর্ট করার একটা চেষ্টা করব। মোটামুটি আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম এবং দেখলাম যে কিভাবে ট্রেড করা যেতে পারে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এবার এখানে যা যা জিনিসগুলো আলোচনা করেছি বা কোনো স্টকের যদি নাম নিয়ে থাকি, এগুলো পুরোটা কিন্তু এডুকেশনাল অ্যান্ড রিসার্চ পারপাসেস, মানে এটা আমরা শেখার জন্য ইউজ করছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার অন্য কোনো ইন্টেনশান নেই। এখানে কিন্তু আমি কোনো বাই বা সেল রেখো দেওয়ার জন্য বসে নেই। গিয়ে আপনারা যারা ট্রেড করবেন তারা নিজেদের রিস্ক অনুযায়ী ট্রেড করবেন এবং নিজেরা আগে স্টাডি করে নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হেল্প নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল। প্রত্যেকে যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং যেটা যদি বুঝতে পারেন বা না বুঝতে পারেন সেটা কমেন্টে জানান যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার ভালো লেগেছে ক্লাসটা, বা আমি বুঝতে পারিনি এই জায়গাগুলো, আমার কিছু হয় কথায় ডিফেক্ট হচ্ছে, বা আমি বাংলা ভালো বুঝি না, আমি হিন্দি বুঝি, তাহলে আমি হিন্দিতে বানানোর কিছু চেষ্টা করব, বা ইংরাজিতে বুঝি আমি ইংরাজিতে কিছু ক্লাস বানানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার সেই ইম্পর্টেন্ট ক্লাস যেগুলো আছে সেগুলো মেনলি বানানোর আমি চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।